সন্তান আমাকে দিলে না খোদা, যদি একটি সন্তান আমাকে খোদা তুমি না দিবে, তাহলে এত জায়গা সম্পদ আমার কে দেখবে খোদা? হে খোদা, তুমি আমাকে একটি সন্তান দাও, তা না হলে আমার এই জায়গা সম্পদ দিয়ে কি করব খোদা? স্বামী, বিয়ের 12 বছর মনে হয় ওই আল্লাহ তাআলা আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। কেন ধরি না, তুমি কি ভাবতে চলেছো? না স্বামী, আমি শুনতে পারলাম ওই আল্লাহ পাড়ার একটি ছেলের বাবা পাহিদুনি মারা গেছে। আমার ফুফাতো বোন বললো সেই ছেলেটিকে নাকি দত্তক দিবে। চলেন স্বামী, আমরা সেই ছেলেটিকে নিয়ে বালক নিয়ে আসি। ধরি না, তুমি যা ভালো মনে করো তাই করো। তাহলে স্বামী চলেন, আমরা সেই ছেলেটিকে দত্তক নিয়ে আসি। তাই করো। ভাইয়া তুমি আমাকে ডাকছো? হ্যাঁ বল, তোকে আমি ডাকছি। তা কিসের জন্য ডাকছো ভাইয়া? শোন বল, তোকে কিছু কথা বলার আছে বল। ঠিক আছে ভাইয়া, তুমি যা বলার বলে ফেলো। ছোটবেলা আমাদের বাবা মা মারা যাওয়ার পর আমি তোকে কুলে পিঠে করে মানুষ করেছি, তাই আমি ভেবেছি আমি একটি ভালো স্কুলে তোকে ভর্তি করে দিব। ঠিক আছে ভাইয়া, আমার তো মনে অনেক আশা। ঠিক আছে বল, আমি তোকে একটি ভালো স্কুলে ভর্তি করে দিব। ভাই চল বল।
শান্তি মতো ভালো হতে কইছিস তো হ্যাঁ তেরে মতো বডি কি সুন্দর ডালা তোরে এই তেরে বাহানা শালা বড় নিব এই না শালার মানুষ শালা এই কি করলি তুই এ শালা এই শালা এ হয় শালা করতে মানে না উল্টে দাদার পড়তা শালা বড় এই শালা শালা তেরে বড় বাস না শালা তুই কি বে বড় নিবি রে এই শালা স্যার আসসালামু আলাইকুম আয় ছোটু জি স্যার স্যার চেয়ারের মধ্যে ময়লা আসছিলাম পরিষ্কার করতেছি মিছে কথা স্যার কইতাছে কোলা আসতে বল আমি নেমু স্যার আজকে আমরা সারের বাবের মুসলমানি এই শালা স্যার শুনতে ভুল করছে এই শালা তুই ঘটনা দাও তো হলো রে স্যার তাহলে আসল কথাটা শুনেন স্যার আমি বলছি যে আজকে স্যারের কুলার মুসলমানি তাই স্যার আসতে পারবো না স্যার এটা কি ভুল হয়েছে আমি কি বলছ রে বাবার মুসলমানি বুলার কথা এই কি বলছিস ভাই এই জায়গায় কথা আছে বাংলায় যে শালা তোরা কি খবর তুই কারণ স্যার আপনার ছেলের তো আপনি আব্বা কই এটা কেন স্যার আমি বলছি যে আপনার ছেলের মুসলমানি তার মানে আপনার বাপের এই মুসলমানি শালা তুই বাংলায় কবি না এই শালা বাংলায় কবি না বেয়াদবি বন্ধ কর এদিকে বস আরে বললাম চলটু বলটু জি স্যার আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম কেবল আমি স্কুলে আইলাম মঞ্চর সাহেব কি অবস্থা হঠাৎ আমার স্কুলে কি মনে করে মাস্টার সাহেব আমার বোন শিউলিকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। বেশ তো ভালো কথা তো আমার স্কুলে ভর্তি ফি হলো 30 টাকা আর মাসিক বেতন হলো 30 টাকা ঠিক আছে মাস্টার এই সাহেব, মোট 60 টাকা ঠিক আছে মাস্টার সাহেব, এই নিন আপনার ভর্তি ফিসের টাকা। স্যার 100 টাকা মিল করে নিয়ে বিল থেকে চালাক না আর তবে মাস্টার সাহেব আমার বোন শিউলিকে ভালোভাবে লেখাপড়া করে স্কুল দেন। ঠিক আছে মঞ্চর সাহেব সেই নিয়ে আপনাকে ভাবতে হবে না স্যার আমি প্রাইভেট পড়া মরে আমি প্রাইভেট তাহলে আমি আসি, আসসালামু শালা আলাইকুম। তুই তো না কই রাগ করে দিমু কই রাগ করে দিমু মা তোমার নাম কি আমার নাম মুজাফফর শিউলি বাহ সুন্দর নাম শিউলি তুমি এখানে বসো বসো মা বসো এই শালা ওরা মাইন্ডাল দেয়া দা এই শালা ওরা মাইন্ডাল দেয়া দেখতেছে আর আল্লাহ গো আল্লাহ কত করে ওটাকে আমার না হলো যা এই শালা তোর পুগলো বই বই দেখতেছস না এই, জি স্যার মাস্টার সাহেব স্কুল আছেন আর ও মাস্টার সাহেব মাস্টার সাহেব স্কুল আছেন মাস্টার সাহেব কে? ও দিন্নর শাহ হ্যাঁ, আমি চিনলাম। আমার স্কুলে কি মনে করে আপনার স্কুলে যে আসলাম আমার ছেলে জলিলকে আপনার স্কুলে ভর্তি করতে ভালো কথা তো আমার স্কুলে ভর্তি ফি হলো 30 টাকা আর মাসিক বেতন হলো 30 টাকা মোট 60 টাকা এই নিন আপনার fee। ঠিক আছে তবে মাস্টার সাহেব আমার ছেলে জলিলকে ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করবে আগে জানবো না ছিল স্যার এই শালা তুই কোন শালা কথা কইতাছ না কইছে মানুষের মতো মানুষ বানাইতে আগে কি জানোয়ার ছিল চলু বস তাহলে মাস্টার সাহেব আমি এখন আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবা আমার নাম জলিল সুন্দর নাম বাবা জলিল তুমি এখানে বসো চলু জি স্যার তুই বউনো যাচ্ছে দুই দিন ফ্রি আছে মিলে সারাটান তা আজ মাসিউলি বলুন স্যার তোমাকে একটা প্রশ্ন যাচ্ছে আছে তাহলে তাহলে ওই কাছে স্যার খাবেন স্যার খাবেন আর কয়টি বাকি আছে আজ স্যার আরে একটি বাকিও থাকে না স্যার আরে একটি বাকিও থাকে কারণ হলো সেখানে যখন একটি বাকি ওইগুলি শব্দের কারণেই আচ্ছা ঠিক আছে বসো বসো মা বসো এই শালা তোরে কইছিল মাইন ডাল দে হাতে না মাইনে সে হারাম রে মনে থাকে না বাবা তুমি তোমাদের একটা প্রশ্ন করো কথা
আর গো আর তিনটা করছ আমি কোনা হইনি বাবা কালি নিয়ে গেছে তোমাকে একটা প্রশ্ন বলো কথা বলার সময় এই চল কথা বলার পৃথিবীতে এমন একটি পাখি আছে পাখি বাসাতেও ডিম পারে না আবার মাটিতেও ডিম পারে না অথচ পাখিটি ডিমও পারে আবার ডিম ফুটে বাচ্চাও পারে পাখিটির নাম কি? এই পৃথিবীতে এমন একটি পাখি আছে সেই পাখি প্রসব ব্যথায় উঠতে উঠতে অনেক দূরে ওঠে সেখানে ঠিক পারে সেই ডিম এমন বেগেতে পড়ে মাটিতে পড়ে গতির তাপে ডিমটা ফুটে যায় তখন বাচ্চাটি দিয়ে তার মা আস্তে স্যার পাখিটির নাম হলো রকমালা। স্যার আপন বাবা কে সৎমা খুব বাকি সুন্দর হয়েছে সৎমা না আপন মা ঠিক আছে খালা দাদা কথা বলে খালা খালি ছোট স্যার এসব তো খুব ভালো কথা স্যার পড়া তো একটাও পারছে যে পড়তে পারি এইভাবে পড়তে পারি এইভাবে পড়তে পারি ওরা ভাই ভাই দেখতে 12 বছর তোর পড়তা জায়গা তুই উঠতে পারলাম না বাবা তো ওয়ানি আছি হ্যাঁ তাইলে তো ওটাই তো চলতো বলতো জি স্যার গতকালের যে পড়াটা জি স্যার আগামীকাল সেই পড়াটাই শেখা জি স্যার তোমাদের স্কুল ঠিক আছে স্যার আমি তাই বিলি আছে একটা দাঁড়াও সেদিন একই জলিল ভাই আপনি আমার পদাকটা লিখে তোমার সাথে আমার কি বলবেন তাড়াতাড়ি বলে দেবো আমার আবার তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আমাদের আবার আমি কোন স্কুলের কথা পছন্দ করি আমি তা বলবো তুমি আমাকে সুন্দর শুনি আমি তো তোমাকে প্রথম দেখাতেই সত্যি তোমাকে আমি এই মন থেকে ভালোবাসি তা হয় না কেন হতে পারো না? কারণ হলো আপনার আমি এই একই স্কুলের একই ক্লাসে তাই তো আমি কেমন করে আপনার সঙ্গে প্রেম করব? তোমাকে যে আমি ভালোবাসি সেটাই আমি জানি আর তুমি যে আমাকে ভালোবাসবে কিনা সেটাও আমাকে বলতে হবে। আমি তো বলেছি জলিল ভাই আমি আপনাকে কোনোদিন ভালোবাসতে পারবো না তোমায় আমি ভালোবাসি না জলিল ভাই বড় কারণে এ কোনোদিন সম্ভব না।
কারণ হলো, ছোটবেলায় আমাকে রেখে আমার বাবা মরে যাওয়ার সময় আমার একমাত্র বড় ভাইজানের কাছে আমাকে তুলে দিয়ে বলেছিল, ওরে মুচ্ছর, তুই তোর এই আদরের মধ্যে আমি বাবার দেহ মায়ের ভালোবাসা দিয়ে কি করে বড় করে তুলবি? কোনোদিন তাকে বাবা ভালোবাসা দিবি না। তাই তো আমার ভাইজান আমাকে এই স্কুলে লেখাপড়া করে দিয়েছে। তোমার সঙ্গে আমি কোনোদিন প্রেম করতে পারবো না। তুমি যদি আমাকে সত্যি ভালো না বাসো, তাহলে দেখবা তোমার সম্পর্কে আমি তুমি বোঝার চেষ্টা করো, আমার ভাইজানের মুখে চুনকালি দিই, আমি কিছুতেই তোমার সঙ্গে প্রেম করতে পারবো না। আমাকে ভালোবাসতে চাও, আর তুমি যদি আমাকে ভালোবাসতেই চাও, তাহলে আমি তোমাকে বুঝতে পারবো না। তবে তোমাকে একটি উপায় বলে যাচ্ছি, সেটা হলো তোমার যদি আমাকে একান্তই পছন্দ হয়ে থাকে, তাহলে তুমি আগামীকাল ঘটক পাঠিয়ে দিও আমার ভাইজানের কাছে। আর শিলিকে যে কেমন করে ভালোবাসতে হবে তা আমার ভালো করে জানা আছে। শিলি, তোমার ভাইয়ের কাছে আমি আগামীকাল ঘটক পাঠিয়ে দিব। তোমাকে আমি ভালোবেসে ছাড়বো। কি শিউনি, তোর মনটা এত বেজার কেন? তোর কি হয়েছে? তোকে কেউ কিছু বলেছে নাকি? মাস্টার মশাই কিছু বলেছে নাকি? না, কেউ কোনো কিছু কথা বলেছে? কি ব্যাপার বোন? কি হয়েছে আমাকে বলে রাখো। ভাইজানা যাবো আমি তোমাকে বলছি, আমি কেন করে নাও ধরার পেলাম না আপনার কাছে মিনিমাম 5 ফুট লোক না থাকবো তো রাখ গাছ না ঠিক মানে আটকা থাকবো। তুই যদি ওই স্কুলে ভর্তি না যাস তাহলে মাস্টার এনে তোকে বাড়িতে লেখাপড়া বলছো ভাইজান? হ্যাঁ বোন, যদি তোমার কথা শুনি সত্যি আমার অনেক খুশি লাগছে। এবার চলো ঘরে গিয়ে তোমাকে না পাঠাই। কি হয়েছে? সারা মতো চিৎকার করতেছ কে? তোমার সময় সে তোমার বাড়িতে পাই না। আমি তো লাঞ্চ না খাবো না। কাই কেউ না নুরুর দোকান তো না, 2 বিড়ি আবার নিয়ে দিলাম, 1 কেজি সুপারি নিয়ে দিলাম। নুরুর দোকানে কাঁচা সুপারি নাই। কি হয়েছে কও? শোনো জলিলের মা, আমি ওই পঞ্চায়েত থেকে ফেরার পথে ঘটক সাহেবের সাথে আমার দেখা হয়েছিল। ওই ঘটক সাহেব আমাকে ওই জলিলের বিয়ের কথা বললো। তা কি বলেছিস আমি? ওই ঘটক সাহেব বললো যে সেদিনে
আমাদের বই শিউলি আছে না ওই শিউলির সাথে বিয়ে প্রস্তাব দিয়ে আর আমাদের জলিলও নাকি ওই মেয়েটিকে পছন্দ করে। শোনেন স্বামী, ছেলে যেহেতু বড় হয়েছে বিয়ে তো করাতেই হবে। তাছাড়া আমাদের জলিল যেহেতু মেয়েটাকে পছন্দ করে, তাছাড়া মেয়েটিরও বাবা মা নেই। বাবা মা মারা যাওয়া মেয়েটি যদি আমাদের বাড়িতে আসে তাহলে ভালোই হবে। তাহলে জলিলের মা ঘটক সাহেবকে কি আমি পাকা কথা দিয়ে দিব? ঠিক আছে স্বামী, পাঠিয়ে দেন। আপনি আজ তাই ঘটক সাথে পাঠিয়ে দেন। ঠিক আছে, তাহলে তাই চলো। নাইকে আইসি যে বাবু, ওই যে তোমার বোন শিউলি আছে না? আছে। আর ওই যে জিন্নতর বলা জলিল আছে না? জলিল। এই জলিলের দিক বিয়ে সম্পর্ক নিয়ে আসে বাবু। আরে চাচা বসেন, আমি আমার বড় ভাইকে ডাক দিই। ডাক দাও বাবু, ডাক দাও। সেলিম, আমাকে ডাকছিস? ও ঘটক চাচা, আমাদের বাড়িতে কি মনে করে? বাবু, আমি কেমন মানুষের বাড়ি হুদায় হুদায় যায় বুড়ো বয়সে? চাচা, কারণটা কি? ওই যে তোমার বোন শিউলি আছে না? আর ওই যে জিন্নতর বলা জলিল, ওই যে পুষি বুলারা। হ্যাঁ, আছে। ওই যে বুলারা দিয়ে একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসে বাবু। তোমার বোন শিউলি আছে না? শিউলিরে দিয়ে। শুনেন ঘটক চাচা, ছোটবেলা বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি এই বোনটিকে ঘুরে করে মানুষ করেছি। আসলে কখন জানি বড় হয়ে গেছে তার চাচা আমি নিজে বুঝতে পারি। বোন যেহেতু বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। আরে বাবু, বিয়ে দিবা না মানে? তুমি কি এটা শুনছ? ওই জলিল স্কুলে পড়ে, তাই না? ওই তোমার বোন শিউলিও ওই স্কুলে পড়ে। বুঝো না বাবু, আজকালের ডিজিটাল জব না, এই যাব হয়েছে। বুঝছো বাবু? এত বাঙ্গাই কুদান কল না কেন? ঘটক চাচা,
ছেলে হিসেবে খারাপ না। জলিল ছেলে হিসেবে খারাপ না। তাছাড়া আমার বোন যেহেতু পছন্দ করে, তাহলে আমি আর নিমত করবো না। তাহলে ভাই সেলিম তুই কি বলিস? ঠিক আছে সেলিম, তাহলে আমি এই ঘটকটা থেকে পাকা কথা দিয়ে দিই। তাহলে চাচা আপনি ওই জিনিস সবকে জানাই দেন বিয়ের পাকা কথা। শান্তি হইলো বাবু, এই পুরো বয়সের আমার কোন আড়ন লাগলো না। কিন্তু চাচা আমরা যৌতুক টৌতুক দিতে পারবো না। এখানকার সামনে তো যৌতুক আছে বেড়া, শেখ হাসিনা সরকার পলাইছে, বিএনপি তো নাই কি, এখানকার আমার যৌতুক আছে বেড়া, বললে সব বাবু করে আছে। ও বাবু না আসলে তো সব বাবু করে আছে, বুঝো নাই, বুঝছো তো? ঠিক আছে চাচা, আপনার ওগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আপনি বিয়ের কাজ চালিয়ে যান। ওটা কি করে লাগে আমি আর ভাই সেলিমই করে দিবে। ঠিক আছে বলছো, আমি তাহলে গেলাম বাবু। তাহলে বাবু ওই বিয়ের 3 তারিখে চাচা আপনি মুরব্বী মানুষ, আপনি এই বিয়ের 3 তারিখটা ফেলাই দেন। এই যে বাবু একটা বেতন বাড়াই দিলাম, কারণ এই পুরো বয়সে আমার হইলে কি তোর মন ঠিক আছে। তারিখটা ফেলাই দেন চাচা, তাহলে তারিখ ফেলাই দেন বাবু। আপনি ফেলাই দেন, মুরব্বী মানুষ। তোরা বুঝে বুঝে আসতো ওই বিশুদ্ধ হলো ন এই হেলওয়ান নয় সড়ক হেলওয়া হলো 1.5 মাইল বাবু। তাহলে বিয়ে তারিখে আগামী শুক্রবারই দেন। আলহামদুলিল্লাহ। ও বাবু বিয়ের তারিখ তো বলে দিলাম, তাহলে আমার হলো বিদায় করো বাবু। ঠিক আছে করুন চাচা, যাই ইনশাল্লাহ। আপনি শুনেন ওদিকে কথা বলতে ফাইনাল করে এখন আমি এখন আচ্ছা বলটা দিয়ে আসবেন একবারে। ভাই সেলিম, তাহলে তুই বিয়ের আয়োজন কর, আমি বাদ বাকি কি করা লাগে করতে থাকি। ঠিক আছে ভাইজান, তাই চলে। আইনের সবাই দাও দিল বিয়ে বিয়ের কাজ হয়ে যাবে। বহুত দূর জায়গা 5-7 টাকা যাবো না তো কই থাকা কিছু বুঝা না, একবার নতুন
দেরি তো হবো এখন কাজে সামনে কুড়াইবেন বিয়ে পড়ায় হতিছে কারা জানে ও মোল্লা সাহেব